হ্যাঁ ঋত্বিকা। হ্যালো দেব, কোথায় তুমি? 6টা বেজে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল না? ও আই এম সো সরি ঋত্বিকা, অ্যাকচুয়ালি আজকে বস ফরেন ক্লায়েন্টের সাথে একটা আর্জেন্ট মিটিং ফিক্স করে ফেলেছে, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি আসতে পারবো না। ও রিয়েলি? দেব, আমি 4 বছর ধরে এটাই করে যাচ্ছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা লাস্ট টাইম প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওই আমি প্লাম্বারের জন্য বলেছিলাম, সেটার কি হলো? সেটাও ভুলে গেছো তো? আসলে ব্যাপারটা হলো ঋত্বিকা, সত্যি দেব, তুমিও না? তোমার দ্বারা কিছুই হবে না, শুধু তোমার কাজ ছাড়া। নমস্কার ম্যাডাম, আমি বিরাজ বর্মা। বিভি লিক হোক বা লাইফ, সব ফিক্সড হয়ে যাবে। তুমি সত্যি প্লাম্বার তো? হ্যাঁ ম্যাডাম, প্লাম্বারই তো। তোমায় দেখে তো মনে হচ্ছে না। ম্যাম, সবাই এটাই বলে। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। ম্যাম, আপনার বাড়িটা তো খুব সুন্দর। তুমি প্রশংসাও করতে জানো? হ্যাঁ ম্যাডাম, যারা প্রশংসার যোগ্য হয় তাদের তো প্রশংসা করতেই হয়। আচ্ছা, তাহলে তুমি কি এখানে অন্য কিছু দেখতে পাচ্ছ যেটা প্রশংসার যোগ্য? আছে তো, প্রশংসার যোগ্য একটা সুন্দর কণ্ঠস্বর, সুন্দরী, পরী, যার আমি প্রশংসা করতেই পারি। আচ্ছা, কোথায় আছে? আমার চোখের সামনে। তোমার তো ফিল্মে কাজ করা উচিত ছিল। ইয়েস ম্যাম, সবাই আমাকে হিরোই বলে, কারণ এই বিভি যে কারোর মনে ঠিক জায়গা করে নেয়। কার শুনি? সবার। হুম? আচ্ছা এটা বলুন, কি লিক হয়েছে? তাড়াতাড়ি ফিক্সড করে দিচ্ছি। ঠিক আছে, এসো। হ্যাঁ ম্যাম, বলুন কি লিক হয়েছে? ওই শাওয়ারের পাইপ থেকে জল পড়ছে। আরে বাবা, তাহলে তো স্নান করতে খুব প্রবলেম হচ্ছে আপনার। সেই জন্যই তো ডেকেছি। এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বিরাজ বর্মা মানে বিভি, লিক হোক বা লাইফ, সব ফিক্সড করে দেবে। নে এবার ঠিক হয়ে যা। ম্যাম, মনে হচ্ছে আপনার সাহায্যের প্রয়োজন আছে। হ্যাঁ, বলো না। আপনাকে ধরতে হবে কি? এই শাওয়ারটা। আরে কি দেখছো? আমি পুরো ভিজে গেলাম। সেটাই তো দেখছি। কি? আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। ভেতর থেকে তো আপনি খুবই সুন্দরী। তাই মনে হচ্ছে প্রশংসা করায় তুমি খুব এক্সপার্ট। আর আমার মনে হয় তোমার গার্লফ্রেন্ড না তোমার সঙ্গে খুবই হ্যাপি থাকে। কেন, আপনি খুশি হননি? হয়েছি তো। আমি তো জানতাম না যে জলের এত মজা হতে পারে।
আমি বিরাজ ভার্মা, বিভি। দেব, হ্যাঁ বলো। কখন থেকে অপেক্ষা করছি আমি, খাবারটা খেয়ে নাও। আমি অলরেডি খাবার খেয়ে নিয়েছি ক্লায়েন্টের সঙ্গে, আর ক্লান্তও হয়ে গেছি। আমাকে ঘুমোতে হবে, আর তুমিও ফ্রেশ হয়ে চলে এসো, ঠিক আছে? একটু খেয়ে নাও। না না, তুমি এসো। দেখলে, ইনিশিয়েটিভ নিলাম, তাই তো কাজটা হলো, তাই না? না হলে আরো 15 দিন লাগতো। আরে তুমিও না। অবশ্যই এমনিতে তুমি প্রশংসা করো কোথায়। আরে কিন্তু এটা তো বাড়িরই কাজ ছিল। হ্যাঁ, কিন্তু তোমার। আরে এতে আবার তোমার আমার কি? চলো, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আরে- চলো, বাই 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 বাই। আরে দাঁড়াও দেব, একটাও কথা শোনে না আমার, সব সময় কাজ। বিরাজ, ইয়েস, বিরাজ ভার্মা, বিভি। লিক হোক বা লাইফ, সব হয়ে যাবে ফিক্স। অবশেষে আসা হলো। কেন আসা উচিত হয়নি? নিজেই তো ফোন করে বললেন যে কিচেনের কলটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে ভেতরে এসো। আজকে চায়ের গন্ধটা তো বেশ ভালোই আসছে। ভাবছি যে আজকে তোমাকে চা খাইয়েই পাঠাবো। আমি তো অন্য কিছু খেতে চাই। তুমি কি ভেবেছো বলো তো আমাকে? এর আগের দিন আমাদের মধ্যে যা হয়েছে সেই বেসিসে তুমি আমার ক্যারেক্টার জাজ করছো? যাও গিয়ে ট্যাপটা ঠিক করো। এটা ভুলে যেও না যে তুমি একজন প্লাম্বার। কি হলো, ভয় পেয়ে গেলে? হাওয়া বেরিয়ে গেল? ভিভি, আমিও কোনো হিরোইনের থেকে কম নই। অ্যাক্টিং? আপনি অ্যাক্টিং করছিলেন? হ্যাঁ, আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। এবার বলো কি খেতে ইচ্ছে করছে? এমনিতে আমি খাওয়াতেও পারি আর তেষ্টা মেটাতেও পারি। কেউ একজন বলে গেছে যে সুন্দরী মেয়ের একটু বেশি বুদ্ধিমতী হয়। তুমি আবার শুরু করলে। চলো আগে কিচেনের ট্যাপটা ঠিক করে দাও। আরে এসো। আজকে তো তুমি আমাকে মেরেই ফেলবে। দেখো না, ট্যাপটা কাজ করছে না। ম্যাডাম, আপনাকে আমার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, করব। ম্যাডাম, ওই বড় রেঞ্জটা দিন তো। আপনি কে? হাই, আমি ঝলক। কেমন লাগলো আমার ঝলক? আমি ঋতিকার বেস্ট ফ্রেন্ড। আমরা যাই করি একসাথে করি, আমাদের মধ্যে নো সিক্রেট। আমাকেও তোমার ভালোবাসার রঙে রাঙিয়ে দাও, আমাদের লাইফ ফিক্স করে দাও, যেভাবে সেদিন ওর করেছিলে। আরে চাটা তো খেয়ে নাও আগে। চা না, আজ তো আমি অন্য কিছু খাবো।
হ্যালো ঝলক, কালকের কাজের রেজাল্টটা কেমন ছিল? লিক কমেছে নাকি প্রেশার বেশি? প্রেশার তো আপনার বেড়ে গেছে ম্যাডাম। ওর হাতে জাদু আছে। হ্যাঁ, আই ফিল দ্য সেম। টুল ছোট কিন্তু কাজটা ভালোই করতে পারে। আচ্ছা, একটা কথা বলতো, ওর ফিক্স করার পদ্ধতিটা তোর পছন্দ হয়েছে তো? পছন্দ? তুই ওসব ছাড় তো। আমার তো মনে হয় যে তোর বাড়ির মেনটেনেন্স রোজ চেক করানো উচিত। বাড়ি মেনটেন রাখাও তো বড় দায়িত্ব, বল। শুধু মনে রাখিস, সার্ভিস বেশি যেন চেয়ে ফেলিস না, না হলে সিস্টেম শর্ট সার্কিট হয়ে যাবে। আরে না না, এরকম কিছু হলে আমাকে ফোন করে নিস, আমরা দুজন মিলে রিপেয়ার করে নেব। মনে হচ্ছে বাথরুমে আরেকটা কিছু লিক হয়েছে। কল টু বিভি, লাইফ আর লিক দুটোই ফিক্স করে দেবে। বিরাজ আমাদের জীবনটা আরো সুন্দর করে দিয়েছে, তাই না? আমি তো এসেছিলাম এখানে লিকেজ ফিক্সড করতে, কিন্তু আমার সামনে তো দুটো পড়ি। তুমি না মিথ্যে বলেছিলে। আমি কি মিথ্যে বললাম? তুমি মনে নয়, তার থেকেও বেশি গভীরে যেতে পারো। তুমি সবার বাড়িতে গিয়ে এভাবেই ফিক্স করো, তাই না? যেরকম তোমাকেও ফিক্সড করেছিলাম না, তোমার লিকেজ ফিক্সড। আভাই ফোন করেছে। ওর স্বামী কল করেছে। হ্যালো বেবি। হ্যালো, কি ব্যাপার? আজ তো খুব ভালো মুডে আছো দেখছি। আচ্ছা, আছো কোথায় এখন? ওই আমি ঋতিকার বাড়িতে রয়েছি। তুমি আর তোমার কিটি পার্টি। ঠিক আছে, রাতে দেখা হচ্ছে, এনজয় করো। ওকে। ওকে। আরে, তোর ভয় করে না? কি বলছিস তুই? রোজ রোজ এরকম রিস্ক নেওয়াটা আলাদাই মজা দেয়। আজ তুমিই মজা নাও, কালকে কি হবে সেটা কে জানে বেবি। এখন কে আসতে পারে? তোমরা একটা কাজ করো, এখানেই বসো, আমি গিয়ে দেখছি। ইটস ভাই। হ্যালো, হ্যাঁ আমি ঋতিকার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোলো না। আরে কে এসেছে? আরে তুমি আগে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় পরো, ওর হাজবেন্ড পুলিশ ইন্সপেক্টর। আরে তোমরা পাগল তাড়াতাড়ি নাকি? যাও। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে মারার জন্য এখানে ডেকেছো? স্বামী পুলিশে কাজ করে, সারা জীবন কি আমি জেলের ভাত খাবো বলো? তুমি তো তাও বেঁচে যাবে, আমি তো সোজা উপরে পৌঁছে যাব। দেব কল করছে। এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। ঝলক, ঋতিকা, এসব কি হচ্ছে? অভয়ের কল যদি না আসতো তাহলে তোমার সত্যি আমি কোনোদিনই জানতে পারতাম না। এটা আমি তখনই জানতে পেরে গেছিলাম যখন আমি ঝালাককে কল করেছিলাম, তখনই আমি গুজগুজ ফুসফুসের আওয়াজ পেয়েছিলাম। আচ্ছা, আছো কোথায় তুমি এখন? আমি ঋতিকার বাড়িতে আছি। ওর স্বামী কল করেছে। ডাউট তো আমার তখনই হয়েছিল, কি করব, আমি তো পুলিশ অফিসার। ঋতিকা, ভালোবাসা একটা বিশ্বাসের সুতোয় বাঁধা থাকে, আর প্রেমে বলা সামান্য এইটুকু মিথ্যেও পুরো সম্পর্কটাকে শেষ করে দেয়। আরে আমি তো ভেবেছিলাম যে ভালোবাসা আমাদের সম্পর্ককে আবার ঠিক করে দেবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আবেগের মধ্যে কোনো অপরাধ থাকে না, কিন্তু সেটা যখন তার মর্যাদা ভেঙে দেয় না, তখন সব শেষ হয়ে যায়। আর এমনিতেও তোমরা দুজন স্ত্রী বলার উপযুক্তই নও। আর তুই তো এবার জেলের ঘানি টানবি। চল, আমাকে ক্ষমা করে দাও। এবার আমাদের দেখা শুধুমাত্র কোর্টে হবে।